এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। শয়তান, কে কে তুই? কে তুই নারায়ণ? আমি তোর জম, আমি তোমাকে হত্যা করব। আমি প্রস্তুত, দেখা যাক কার বাহত কত বল। বলো সুন্দরী, কে তুমি আর তোমার পরিচয় বা কি? তুমি এসেছো বা কোথা থেকে? আমি ভুবনপুর উজির কন্যা। মামার বাড়ি থেকে আসার পথে এই দস্যুর দল আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না সুন্দরী? ছিল, অনেক সৈন্যসেনা ছিল। তারা তারা তার কাছে টিকতে পারেনি। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওই দুষ্টুর অস্ত্রের সামনে তারা কেউ টিকে নেই। ও বলেছি, তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাহলে প্রাণের ভয়ে তারা পালিয়ে গেছে। যাক, তুমি একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। উপকার যখন করেছেন তখন আমাকে একটু পৌঁছিয়ে দিন। বেশ, চলো তোমাকে ওই রাজদরবারে পৌঁছিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ডাকাত ধরে নিয়ে গেছে। মর্জিনা ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, যাবো না। আমরা ফিরার পথে ওই ডাকাত দুর্বৃত্তর দলেরা আমাদের পর আক্রমণ করে মর্জিনাকে তুলে নিয়ে যায়। তোমরা কি করছিলে তখন? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই আমি কোনো রকমের জীবন নিয়ে ফিরে এসেছি। আর শুনতে পারছি না, আর আমি শুনতে পারছি না। চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র কন্যা নয়নের মণি মর্জিনাকে, তাকে আমার মুখ থেকে ছিনিয়ে নিলে। মর্জিনা, মর্জিনা। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, বলুন এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করি হোক ওই আপনার মর্জিনাকে ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তর দল ওই মর্জিনাকে তুলে নিয়ে গেছে, সেই শয়তানকে ধরে এনে আপনার সামনে আমি উচিত বিচার করব। করতে হবে না উজির সাহেব, আমি ওই শয়তানকে মেরে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা, মর্জিনা। পিতা গো, এই নজর না থাকলে আজ হয়তো আমাকে ফিরে পেতে না পিতা। তাই তো ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা যায়? বলো বাবা, কি তোমার পরিচয়? কি বা তোমার আমার কাছে চাওয়ার আছে? তুমি যাহা চাইবে আমি তাই দিব। আমার নাম কাজল, আমি আজ আশ্রয়হীন। দয়া করে আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি যে খুব খুশি হব। তাই তো হবে যুবক, তাই তো হবে। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় তো হবে না, আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি। যাব না, আমি কি পারবো আপনার এই দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে।
তুমি পারবে, আমার সেনাপতির কাজ চালাইতে তুমি পারবে। তুমি যে মর্জিনাকে উদ্ধার করেছে পরিচয় দিয়েছো আমার সামনে, তার প্রশংসা না করলেই হয় না। তাই তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। শুনুন উজির সাহেব, এখন এদের বিশ্রামের ব্যবস্থা করি গে। চলুন জাহাপনা, চলো বাবা কাজল। চলো মর্জিনা। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয় বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কেনই বা তুমি আমাকে মুক্তি দিতে চাও বাবা? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে তোমাকে আমার মতো তোমাকে শাস্তি পেতে হবে বাবা? আমি শাস্তির ভয়ে কর্তব্যের অবহেলা করতে পারি না বেগম সাহেবা। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালন করে যাব। এবার চলে আসুন আমার সাথে বেগম সাহেবা। তুমি কি পারবে বাবা? তুমি তাকে কোথায় নিয়ে যেতে পারবে না উদ্ধত যুবক? অজির সাহেব, কে তুমি? কোন সাহসে তুমি আমার এই কারাগারে প্রবেশ করে এই বেগম সাহেবকে মুক্ত করতে চাও? মানুষের অধিকারে, মানুষের অধিকার। মানুষের অধিকারে। এবার বলো, তুমি কি আমার পথ ছাড়বে কিনা? সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে আর কেউ নাই। অজির সাহেব, আজ রাজ্যের লোভে তুমি শাহজাদাকে করেছো রাজ্য হারা, বেগম সাহেবকে করেছো ওই অন্ধকার কারাগারে বন্দি, আর নিরহ কদমানিকে রেখেছো তুমি পাথর চাপা দিয়ে। তাই আজ দুঃস্য কালী খান সিংহের ন্যায় করছে ওঠে, ওদের সবাইকে মুক্ত করে আমি ওদের কারাগারে নিক্ষেপ করে আমি তোদের মতো শয়তানদেরকে নিক্ষেপ করব। সাবধান বেদব, মুখ সামলে কথা বলো। এই সাবুকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। বল বল কালী খান, তোমাকে আমি রেহাই দেব না। এই সাবুক দ্বারা তোমার পিঠের চামড়া। আমি তোকে রেহাই দেব না শয়তান। আজ তোকে কে রক্ষা করে আমি দেখব। ভয় পাবেন না, আজ আপনাকে হত্যা করে আজ আমি আপনাকে হত্যা করব না। যেদিন আপনার অত্যাচার শেষ হবে আমি সেই দিন আপনাকে হত্যা করব। চলুন আম্মা যান, তাই চলো বাবা। চলুন। একা একা বসে কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা নদীতে ডুবিয়ে রাখবে। বলো বলো বন্ধু, আমি আমি তোমার হৃদয়ে স্থান পাবো কিনা বলো বন্ধু? তুমি তোমার হৃদয়ে কি আমাকে স্থান দিবে?
তুমি শোনো মর্জিনা, তুমি বলে দুঃখ দিও না। সকল গোছায়ার বনে বনে তুমি জাতি এখন বোধায়ারা এক বড়
তুমি বলে দুঃখ দিও না। না না রেখা, তুমি ভুল করছো। আমি আমি কোনোদিনও তোমার কাছটা হারিয়ে যাব না। তা বলছি তা না, ফুল থাকলে খবর তো আসবে। শুনো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই। তাই চলো রেখা, ওই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লুকালয়ে পৌঁছে যাব। বাবা ইব্রাহিম, হ্যালো। কামালের জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে বাবা। বলো বাবা, হ্যালো হ্যালো, কামালকে তুমি কোথায় হারিয়ে ফেলেছো বাবা? আমিও তাই ভাবছি আম্মা জান। কামালকে রেখার সাথে মুক্ত করে দিতে তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে তাদের কোনো সংবাদ নেই আম্মা জান। শাহজাদা কাজল কি? ওই কদম আলী কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। খোদা, তুমি আমার নয়ন মণি কাজলকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খোদা। কে? দেখি বাবা, কে দেখছি আপনি জানো? ভয় পাবেন না, মানুষ খাবো, আপনি ভয় পাবেন না বাজান। রক্ত খাবো। আমি এর সাথে যুদ্ধ করব। মানুষ খাবো, রক্ত খাবো। ওগো দানব, আমাদেরকে তোমরা যেতে দাও, আমাদেরকে যেতে দাও। সরে যা শয়তান, আমি এখনই তোকে হত্যা করব। তোমার এত বড় সাহস, আমাকে তুমি হত্যা করবে? আমাকে কোথায় আছো বাঁচাও! আমি আছি রে ভাইজি। করো! বল, কার কি হয়েছে? জুগলিরাজ, এই দানবের হাত থেকে আমাকে রক্ষা করো জুগলিরাজ। আও আও রে, আও আও রে শয়তান, আমি তোকে খতম করিব। দেখি তোর বাহুতে কত শক্তি আছে। আয় দেখা যাক। খতম করিয়া লইব। বাবা, তুমি আমাদেরকে বাঁচালে বাবা। चल भाई जी, तू हमार रास्ता नहीं ঠিক चल। আছে বাবা। तू আমার মাইজি আছিস, আমি তোর ছেলে আছি। চল ভাইজি, আমি তোমাকে আশ্রয় দিব। ঠিক আছে বাবা, তাহলে চলো বাবা। চলো, তাই চলো আম্মা জান। রেখা বন্ধু, তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করে এনেছো। আমার কথা আমার চিরদিন মনে থাকবে। তোমাকে আমি কোনোদিনই ভুলবো না রেখা। বন্ধু, চলো বন্ধু, আমরা কোথাও চলে যাই। এখানে থাকলে আরো বিপদ হতে পারে। ওই মায়াবিনী বলছি না, আমার কাছ থেকে যে তোমাকে ছিনিয়ে দিবে বন্ধু।
আমাকে তোমার কাছ থেকে কেউ ভুলে নিতে পারবে না, কেউ পারবে না রেখা, কেউ পারবে না। চলো চলো এখন যাই। তাই চলো বন্ধু। তুমি এ কি করলে? আমার বন্ধু আজ কারাগারে বন্দি। এখন এখন আমি কি করব? কেমন করে ওই বন্ধুকে আমি মুক্ত করব? মর্জিনা, মর্জিনা, তুমি এখানে? আর আমি তোমাকে কতখানে খুঁজে এসেছি। বন্ধু, তুমি এসেছো? তুমি কারাগার থেকে কেমন করে বেরিয়ে এলে? আমি পালিয়ে এসেছি মর্জিনা। এই এই তোমার সাথে আমার শেষ দেখা। আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি মর্জিনা। কেন কেন চলে যাবে বন্ধু? তোমার পিতা যদি জানতে পায় তাহলে আমার পুরনো বিপদ ধরতে পারে। বন্ধু চলো আমরা জাহাপনার কাছে গিয়ে তোমার আমার মনের কথা খুলে বলি। জাহাপনাকে বললে কি হবে মর্জিনা? জাহাপনা শুনলে হয়তো উভয়কে কারাগারে বন্দি করবে না, হয়তো তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তাই চলো মর্জিনা, ঠিক তাই আছে, চলো। তাই চলো। কবির সাহেব, বলেন জাহাপনা। আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল কেন আসছে না, তা কি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাগারে বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছে সে? কাজল সেনাপতি পদ পেয়ে অত্যাধিক বেড়ে গিয়েছিল। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে ভোলাতে দিয়েছিল, তার জন্য আমি তাকে বন্দি করে রেখেছি। উজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জেনে রাখা উচিত সে যে অন্যায় করুক না কেন তাকে বন্দি করার কে সাহস দিয়েছে আপনাকে? তাদেরকে মুক্তি করে সসম্মানে দরবারে হাজির করুন। এই কে আছিস? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, কাজলকে মুক্ত করে বের করে নিয়ে আসো। কি বিপদ! এখন কোথায় পাবো কাজলকে? জাহাপনা, ওই যে কাজল ও মর্জিনা এই দিকে আসছে। হ্যাঁ জাহাপনা, কাজলের সাথে মর্জিনা আসছে। তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি করতে হয় দুজনকেই বন্দি করুন পিতা। বন্দি নয় মা মর্জিনা, বন্দি নয়। তোমাকে কাজলের সঙ্গে বিয়ে দেব আমি, তাতে কি তুমি রাজি মা? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা, মর্জিনা, তা হতে পারে না জাহাপনা। থামুন উজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করব না। ওই কাজলকে বন্দি না করে আপনাকে ভেবে দেখা উচিত ছিল। তখনই ভেবে দেখা উচিত ছিল। কোথায় প্রহরী? যাও প্রহরী, একটি ভালো মূল্যায়নে ওই কাজল ও মর্জিনাকে বিবাহের ব্যবস্থা করো। তাই করছি জাহাপনা। উজির সাহেব, চলুন আমরা তাই চলুন জাহাপনা।